আমি যে হাদিয়া নিয়ে আসছি এটা হচ্ছে আমার পাকিস্তানি একটা টুপি। আমি জানি এটা অনেক দামি না, বাট কাউকে কেউ ভালোবাসলে তার সব জিনিস তাকে দামি হয়ে যায়। এই টুপিটা আমি স্পেশালি আমার জন্য কিনেছি। আমি এটা দীর্ঘ লম্বা সময় ইউজও করেছি। আমার অনেক ওয়াজ ইউটিউবে এই টুপি পরে করা আছে, আপনার সার্চ করলে পেয়ে যাবেন। এই টুপিটা আমি यार ये नसीब की बात है, हर किसी को मिलने वाला नहीं है। যে কোনো একজন জাস্ট সিঙ্গেল পারসন একজন পাওয়া শর্ত একটা। আমি স্যারের সামনে রাখলাম, আমাদের হাজী সাহেবের সামনে, যেই যুবক এখন থেকে নিয়ে আমি যে ওয়াজটা করব শেষ পর্যন্ত যদি শুনতে পারে, আচ্ছা সুযোগ আছে একটা, যদি তুমি চাও, আমি যুবকদেরকে বলছি, তুমি বলে রাগ করবেন না, যদি তুমি চাও তোমার মোবাইল ফোনের নোট প্যাডে লিখতে পারো আমি কি বলছি এখন থেকে, অথবা তুমি চাইলে তোমার কাগজে কলমে লিখতে পারো। আমি জাস্ট শেষে গিয়ে আমার পুরো ওয়াজ থেকে কিছু প্রশ্ন ছুড়ে দিব, যে যুবক দাঁড়াবে ও উত্তর করতে পারলেই তার মাথায় টুপিটা আমরা পুরস্কার হিসেবে, সম্মান হিসেবে পরিধান করিয়ে দিয়ে দোয়া করে উইল গো ব্যাক টু হোম। বলেন সবাই ইনশাআল্লাহ। এই পাঁচটা বিষয়ে তোমাকে দাঁড়িয়ে বলতে হবে 1 2 3 4 5। ইটস নট লাইক দ্যাট। আমি তোমাকে প্রশ্ন করব, তুমি আমাকে উত্তর দিবা, তবে তুমি পাস এন্ড ইউ ডিজার্ভ দিস ক্যাপ। বলো সবাই মারহাবা। কে পারবা? হাত ধরে দাঁড়িয়ে যাও। দিস ওয়ান, যে আগে দাঁড়ায় তার হক বেশি, তার অধিকার বেশি। তুমি দাঁড়াও, এদিকে আসো। হ্যাঁ শোনা মই তুমি বসো এখন না, তুমি আসো। যুবক ভাইরা, মুরব্বীরা, আমি নিয়ম বলে দিচ্ছি, ও আসার আগেই ওকে আমরা সুযোগ দিব মোট 3 বার। বলেন সবাই কয়বার? প্রশ্ন কিন্তু 5টা হবে না, প্রশ্ন অনেকগুলো মিলিয়ে হবে। যদি সে 3 বার না পারে তাহলে আমরা এই চান্সটা আরেকজনকে দিব। উঠে আসো, উপরে উঠে আসো। আচ্ছা 1 নাম্বার। 2 নাম্বার আপনাদের জন্য নিয়ম, ও কিন্তু বগুড়ার সুলমনা। হ্যাঁ, ও যদি একবার পেরে যায়, আমরা সকলে মিলে ওকে মোটিভেট করতে, অ্যাপ্রিশিয়েট করতে, উদ্বুদ্ধ করতে, তাকে আরো সাহস যোগাতে সকলে মিলে everyone has to say the same word at the same time. সকলেই বলবেন মারহাবা। এটা সকলে হয় না, বলেন সবাই মারহাবা। হ্যান্ড মাইক দাও। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। বগুড়া সুলপুর মানে একটা ব্র্যান্ডেড জায়গা। এটা কত ভদ্র যুবক ভাই, মারা বলে 12:10 বাজে, আমি আসছি 10:40-এ। এতক্ষণ ওয়াজ করলাম, একটা যুবকও কোনো বিশৃঙ্খলা করে না যুবক ভাইরা। যারা বগুড়ার মাটির বদনাম করে তাদের লজ্জা হওয়া উচিত যুবক ভাই, ঠিক না? আমার জন্য বোঝার, আমাকে অনেকে বলে বগুড়া যাবেন না। হ্যাঁ, বগুড়া কেন যাবো না? এই বগুড়ার লোক খারাপ, এই করে সেই করে তাই করে। ভাই আপনি খারাপ, তাই সবাই খারাপ লাগে আপনার কাছে। আপনি ভালো আপনাদের ভালো হয়ে যাবে যুবক ভাই, ঠিক কিনা? আমরা বোঝার তৌফিক দান করুন। সকলেই পড়ে আমিন। ভাই সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম। কি জোরে সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্যামেরাম্যান ভাইরা লাগিয়ে বসে পড়বে প্লিজ, ডোন্ট শাউট, আওয়াজ করো না, হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ সরকার জয়। আব্দুল্লাহ সরকার জয়। তোমার বাড়ি কি বগুড়ায়? আমি এখানকার স্থানীয় বাসিন্দা। মারহাবা বলেন সবাই। বলছিলাম না বগুড়ার সুল মাশাআল্লাহ, গায়েটা জোর আছে, সবাই বলেন মারহাবা। কোনো ভয় নাই, এখানে প্রত্যেকটা মানুষ তোমার সঙ্গে এক ঐক্যবদ্ধ হয়ে আছে যুবক ভাইরা, ঠিক আছে? তুমি কোনো ভয় নাই। আজকে আমরা যে সাহাবীর জীবন নিয়ে কথা বলেছি, সে সাহাবীর নাম কি বলো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন আগে মারহাবা বলেছেন, বলেন সবাই মারহাবা। আচ্ছা বলো তো বাবু, উনি কত নম্বর খলিফা ছিলেন? উনি ইসলামের ৪র্থতম খলিফা ছিলেন। মাশাআল্লাহ, হয়ে গেছে। এই তো, এবার আপনি বলেন তো প্রিয় ভাই, ওনার সাহসের আমি অনেক বড় একটা ঘটনা বলেছি, শুধুমাত্র আপনি শেষের অংশ বললেই আপনি পাস। উনি কিভাবে কি করেছেন, হত্যা করেছেন ওটা বলেন। তিনি কাফেরদের নেতা আমর বিন মারহাবকে এক আঘাতে তার দেহ থেকে কল্লা আলাদা করে ফেলেন। তারপরে বুকের পা রেখে, কি বল, বুকের উপর পা রেখে, বুকের উপর পা রেখে তিনি এই কথাই জানান দেন যে মুসলমান পরিবারের সন্তান কখনো বিড়াল কিংবা কাপুরুষ নয়। সে পাস।
সাবাস বলে সবাই মারহাবা। আচ্ছা 2 নাম্বার, নবী যখন ফাতেমার সঙ্গে আলীকে বিয়ে দিলেন, নবী আসলে আলীর মাঝে কোন কোয়ালিটি দেখলেন? তার উত্তম চরিত্র। উত্তম চরিত্র কেন দেখলেন এটি তো বলবা খুবই সহজ, তুমি যা বলবা তাই আমরা মানতে প্রস্তুত, বলো দেখি। কারণ হ্যাঁ মানুষের আসল সৌন্দর্য তার কথাবার্তা হ্যাঁ বা বাহ্যিক সৌন্দর্য নয়, তার উত্তম চরিত্রে। হ্যাঁ পাস পাস মাশাআল্লাহ। এবার বলো, এই যে বিয়ের পরে ঝগড়া লাগে, ঝগড়া গেলে আমরা পুরুষরা আসলে কি করব? আমরা সরি বলবো, আই লাভ ইউ বলবো, কক্সবাজার ঘুরতে নিয়ে যাবো। আল্লাহ বোঝার তৌফিক দান করে কোনা আমি এটা লজ্জা সব নিজের মনে আমার অর্জন করে যায়। আচ্ছা আচ্ছা বলে সরি বলবো বা ডিভোর্সের দিকে যাবো না, ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ যদি মনে হয় যে একদমই আর হবে না, দ্যাটস ডিফারেন্ট ম্যাটার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা বলো তো, বিয়ের পর যখন অভাব আসবে তখন আমরা আসলে কি করব? সর্বপ্রথম আমরা ধৈর্য ধারণ করব, তারপর আল্লাহর কাছে সালাতের মাধ্যমে দোয়া করব। ফলাফল হিসেবে আল্লাহ কি ফলাফল হিসেবে আল্লাহ আমাদের উত্তম জিনিস দেবেন। অভাব আসলে ধৈর্যহীন হয়, অনেক মানুষ ধৈর্য হারায় ফেলে। ধৈর্য ধরবো, নামাজ পড়বো, দোয়া করবো, সমস্ত অভাব দূর করবে একজন, তিনি কে? টুপিটা লস, টুপিটা লস। আচ্ছা ঠিক আছে, লস না, এটা আমার লাভ, এটা আমার ভালোবাসা। ও প্রমাণ করে দিচ্ছে যে আমরা জাস্ট ওয়াজটা কান দিয়ে নয়, হৃদয় দিয়ে শ্রবণ করেছি। 5 নাম্বার শিক্ষা কি পারবা? ওই যে ডালিম নিয়ে গেলেন, ডালিম নিয়ে যে কি করলেন, এখান থেকে কি শিক্ষা? আমরা শিক্ষাটা বড় করে হবে। আমাদের অভাব অনটন, আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, সবাই আমাদের অভাব অনটন থাকবেই, তার মাঝে আমাদের দান করা শিখতে হবে। দান করা শিক্ষা মানে কি? আমার কাছে মনে করো খুবই কম আছে, আমি কি করবো? চুপ থাকেন, কথা বলবো, বলবে আমার কাছে যা আছে তার থেকেই দান করা শিখতে হবে। মানে কম আছে কম দেন, বেশি আছে বেশি দেন, বাদ দেন, খালি হাতে ফিরে দিবেন না। বলেন মারহাবা, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তোমার নাম যেন কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ সরকার জয়। আল্লাহ আব্দুল্লাহ সরকার জয় ভাইকে কবুল করো। মেধা ভালো আছে, ক্লাসে ভালো ছাত্ররা যারা হয় দেখবেন যে স্যার যা বলে এক্সাক্ট কাট টু কাট, স্যার যা বলেছে আমিও তাই বলে দিব, এটাই হচ্ছে মাশাআল্লাহ খুব ভালো মেধা। আল্লাহর মেধাকে ইসলামের কাজে লাগানোর তৌফিক দান করুন। আরে আর জোরসে বলো আমিন। আল্লাহকে নেককার দিনদার, এবার তোকে আমিন কইবে না, ভালো একটা বউ দিয়ে দি, কোন আমিন। ওই আমিন কইতেছে, দেখছেন? আল্লাহকে নেক হায়াত দান করে, কোন আমিন। আপনি একটু বলেন সবাই। আমরা সবাই মারহাবা বলবেন না? আপনারা সবাই আল্লাহ আপনাকে কবুল করুন, আমিন।